বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, বিগত স্বৈরাচারী সরকারের সময়ও দেশের অর্থনীতি পরিস্থিতি দুর্বল ছিল। গত 6 মাসে অর্থনীতিতে তেমন চাঞ্চল্য ফেরেনি। অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি। 29 জানুয়ারি বুধবার রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংস্থাটি বলছে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা না থাকলে দেশে বিদেশি বিনিয়োগ আসে না। তাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ তৈরি করা। সিপিডির সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই আন্দোলনের মূল কারণ ছিল কর্মসংস্থানের অভাব। বিগত সরকারের বৈষম্যমূলক নীতি বেকারত্ব পরিস্থিতিকে আরো খারাপ করেছিল। সমাজে বৈষম্য বেড়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও কর্মসংস্থান বাড়াতে পারেনি। অন্তর্বর্তী সরকারে ভ্যাট বাড়ানোর বিষয়ে পিডিটির সম্মাননী পেল অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেছেন, সরকার এমন সময়ে ভ্যাট বাড়াচ্ছে যে সময় সাধারণ মানুষ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট। মজুরির চেয়ে মূল্যস্ফীতি দ্বিগুণ। অন্তর্বর্তী সরকারের সামনে সুযোগ এসেছিল প্রত্যক্ষ কর বাড়ানো, কিন্তু সরকার সে পথে হাঁটেনি। তারা পরোক্ষ করের ওপর বেশি জোর দিচ্ছে। ওই সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি অভিযোগ করে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, সরকারের সময়ের 28টি বিদ্যুৎ কেন্দ্রের নথি চেয়ে সম্প্রতি তথ্য অধিকার আইনে আবেদন করেছিল সিপিডি। তবে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে এই চুক্তি তুলে ধরে 28টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অন্তর্বর্তী সরকার দেয়নি বলে অভিযোগ করেন ফাহমিদা খাতুন।